আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। এই স্কুলের বাচ্চা কাচ্চারা কী অবস্থা তোদের? আচ্ছা, গণিত কি আসলেই কঠিন লাগে? বইয়ের ম্যাথের যে কনসেপ্টগুলো আমরা পড়ি, সেই ম্যাথ এর কনসেপ্টগুলো ধরা বাঁধা নিয়মের বাইরে যদি একটু ঘুরায় দেয়, একটু যদি অন্যভাবে কোশ্চিনটা করে, ঠিক আছে? দেখ কি বলছে, 2 to the power t ইজ ইকুয়াল টু t to the power 32। তোকে টি এর ভ্যালু বের করতে বলছে, তো একটু ঘুরায় দিছে। আমরা ইউজুয়ালি কি করছি বইয়ে, কি করছি দেখ, এখানে দেওয়া আছে কি বলে 2 to the power x² বা সামথিং, আবার দেওয়া আছে ধর এখানে এটা সমান সমান হচ্ছে 32। তোমাকে বলছে যে এক্স এর ভ্যালু বের করো, তাহলে খুব ইজিলি আমরা কি করতাম যে x² এটা সমান সমান হচ্ছে কত 2 to the power 5, তাহলে ভিত্তি যেহেতু সেম তাহলে x² ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? তাহলে x হচ্ছে কত √5। এগুলো আমরা করে ফেলতে পারতাম, পারতাম না? পারতাম। এখন এই টাইপেরই ম্যাথ, কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে। ডিফারেন্ট ওয়েতে কি দেওয়া আছে তুই একটু ম্যাথটার দিকে লক্ষ্য কর। এখানে দেওয়া আছে 2 to the power t ইজ ইকুয়াল টু t to the power 32। এই ম্যাথটা এইভাবে দেওয়া আছে। তুই চিন্তা কর যে এই ম্যাথটা তুই কীভাবে অ্যাপ্রোচ নিতে যাবি। এইখানে সংখ্যার ক্ষেত্রে সংখ্যা বা এই যে তোর টি এর উপর টি এরকম যদি থাকে তাহলে আমার ম্যাথটা করতে সুবিধা হয়। তাহলে আমি কি করব? তাহলে আমি এক কাজ করি, আমি যে কাজটা করব 1/t উভয় দিকেই কি করি এইভাবে করে ফেলি, ঠিক আছে? √1/t উভয় দিকেই আমি অ্যাড করি। তাহলে দেখ কি হচ্ছে, এখানে টি 2 to the power t আর 1/t এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 2। তার মানে 2 যেটা ছিল সেটা তোর টি ফ্রি হয়ে গেছে। আচ্ছা, টি ফ্রি হয়ে গেছে, তাহলে এখানে থাকতেছে কত t to the power 1/t, আর এখানে আছে হচ্ছে 32। আচ্ছা, 32 আছে। দেখ এখানে টি টি এর রেসিপ্রোকাল চলে আসছে, তাহলে আমাকে বাম দিকেও এরকম কিছু একটা করতে হবে। তাহলে আমি যদি এখানে 2 to the power 1/32 নেই, কেন? এই 32টাকে আমাকে রিমুভ করতে হবে। এই 32কে আমাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে এই যে 32 আমি উভয় দিকেই 1/32 নিছি, কারণ প্রথমে আমার বাম দিক থেকে টিকে রিমুভ করতে হবে। তাহলে বাম দিক থেকে আমি যখন টিকে রিমুভ করছি তখন ডান দিকে অটোমেটিকলি টি এর উপর আমার একটা টি চলে আসছে। এখন ডান দিকে টি এর উপর 32 আছে, এটাকে যখন আমি ইরেজ করবো বা সরাইতে যাবো, তাহলে অবশ্যই আমাকে 1/32 নিয়ে আসতে হবে। তাহলে দেখ এটা বাদ চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে 2 to the power 1/32 আর t to the power 1/t। এখন এইটার রেসিপ্রোকাল তো এটা চলে আসছে, ঠিক আছে, কিন্তু এই যে তোর 2 to the power 1/32 এইটার রেসিপ্রোকাল কিন্তু এখনো তোর আসে নাই। তাহলে যেহেতু আসে নাই, তাহলে সেটাকে নিয়ে আসতে লাগবে। এই নিয়ে আসটা যেটা হবে সেটা কিভাবে আমরা নিয়ে আসবো, মানে চাইয়ে নিয়ে আসবো না, বিষয়টা এরকম না। এখানে আমরা যেটা করব, তুই দেখ এটা আমরা কিভাবে করতেছি। আছে কি 2 to the power 1/32 ইজ ইকুয়াল টু t to the power 1/t। আচ্ছা, এখন আমাকে এমন একটা ট্রিক্স খাটাইতে লাগবে যেই ট্রিক্সে এইখানকার পাওয়ার আর এইখানকার রেসিপ্রোকালটা, এখানকার নিচে যেটা আছে ভিত্তিটা আর রেসিপ্রোকাল যেটা আছে দুইটাই আমার সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা কাজ করি, ধর যে উপরে একটা 2 দিলাম, নিচে একটা 2 দিলাম, আর এখানে 1/32 এটা এটার মতো রাখছি। করা যায় কি না? যায়। আচ্ছা, এটা যদি করা যায় তাহলে t to the power 1/t, তাহলে দেখ তাহলে কি হচ্ছে 2 এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে 1/64। কেন? 32 দুগুণা 64। এখানে হচ্ছে কত t to the power 1/t। তাহলে দেখ 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, তাহলে 4 এর উপর হচ্ছে 1/64 t to the power 1/t। আবার আমরা সেম কাজটা করতে থাকি। সেম কাজটা যদি আমি আবার করি, অর্থাৎ 4 এখানে আমি একটা 2 নিলাম, এখানে একটা 2, তাহলে এই যে 1/64, ঠিক আছে? কাটাকাটি করলে তো আবার আগের লাইনে আমি ফেরত পাচ্ছি, তাই তো? তাহলে t to the power 1/t। তাহলে এখন কাজ করবি যে এই 2 টাকার সাথে চলে যাবে, এর সাথে চলে যাবে, তাই না? দেখ কঠিন লাগতেছে? কঠিনের কিছুই নাই, খুবই ইজি কনসেপ্ট। দেখ এই যে 4 যেটা আছে সেটার উপর কি হবে? স্কয়ার হবে, আর তোর 1/, এই যে 2 আর এই যে 64 এটা গুণ হয়ে যাবে 2 × 64, আর এদিকে আছে t to the power 1/t। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16, আর এখানে হচ্ছে 64 দুগুণা 128 t to the power 1/t।
কথা কি বোঝা যায়? আবার সেম প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করি। তাহলে হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে 2, এখানেও 2, 1 ডিভাইডেড বাই 128 টি টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই টি। তাহলে কি হচ্ছে? দেখ, এই দুইটা তো 16-এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর 128 দুগুণা 256 হয়ে যাচ্ছে এখানে, টি টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই টি। 16-এর উপর স্কোয়ার করলে কত হয়? 256, এখানেও চলে আসছে দেখ 256, আবার টি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই টি। দেখ, টি এর রেসিপ্রোকাল 1 বাই টি, 256 রেসিপ্রোকাল 1 ডিভাইড বাই 256 চলে আসছে। এইরকম যদি চলে আসে তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারবো দ্য ভ্যালু অফ টি ইজ 256, ঠিক আছে? কারণ আমি এখানে এতদূর যদি চলে আসছি, আমি কি করতে পারি? এটা সমান এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে টি এর ভ্যালু আমার কত আসছে? 256 চলে আসছে, ঠিক আছে? তো বুঝতে পারছিস যে বেসিক যদি তোর ঠিক থাকে, এখানে আমার কাজ কি করছি? এখানে আমার সবার আগে এই টিটাকে রিমুভ করছি, তাহলে টিকে রিমুভ করে এইদিকে আমার টি চলে আসছে, এইদিকে সংখ্যাটাকে রিমুভ করে আমি এইদিকে নিয়ে আসছি। দেন আমাকে কি করতে বলা হয়েছে? আমার বলা হয়েছে যে এইখানে যেই সংখ্যাটার আসবে সেটার রেসিপ্রোকালটা আমার এখানেও আসবে, কারণ ডান দিকে আমার সেটাই হয়ে আছে, আমি সেটাই বানাইছি। কিভাবে? এই যে এখানে কি করছি? পাওয়ার 2 গুণ করছি, আবার নিচে 2 ভাগ করছি, দেন আমি করে গেছি একদম একই প্রসেস, দেন আমার মিলে গেছে এবং মিলতে বাধ্য। এই নিয়ম জানা থাকলে আমরা যদি এরকম কমপ্লিকেটেড কিছু দেয় আমরা করে ফেলতে পারবো সূচক বা লগারিদমের ক্ষেত্রে, ঠিক আছে? আর তোরা যারা আমাদের ওয়েবসাইটে কোর্স এখনও এনরোল করিস নাই, করতে চাইস, এই যে আমাদের ওয়েবসাইট এজ কোর্সে যাবি। এজ কোর্সে গিয়ে তুই যেই ক্লাসেরই হ না কেন, বেসিক্যালি 9-10-এর যারা আসিস তোরা এখনই এনরোল করে ফেল। আর হচ্ছে ক্লাস 10-এ যারা আসিস বিশেষ করে, এখন তোদের কিছুদিন পরেই হচ্ছে এসএসসি পরীক্ষা চলে আসবে। তো তোদের জন্য লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম অলরেডি লঞ্চ হয়ে গেছে। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ সিজন চলতেছে, 30% ডিসকাউন্ট পাবি যে কোনো কোর্সে আমাদের। সো এটা তো পাবি, ঠিক আছে? তো যারা এখন এনরোল করিসনি, এনরোল করে ফেল। আর হ্যাঁ, এই ধরনের ম্যাথ আরও পাইতে ফলো কর হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।